নমস্কার বন্ধুরা, আজ আমি আবার আপনাদের কাছে একটি গল্প নিয়ে এসেছি। আজ আমি যে গল্পটি বলবো সেই গল্পটির নাম হলো স্মৃতির আনন্দে। মৌমিতা ও রজতের বিয়েটা বছর 10 হলো। রজত একজন স্কুল টিচার। তার বাড়ি মেদিনীপুরের কাছে কোনো একটি গ্রামে। গ্রামটি খুব উন্নত, শিক্ষা দীক্ষা, হাসপাতাল, পোস্ট অফিস সব কিছু আছে এই গ্রামে। গ্রামটা খুব সুন্দর। গ্রামের ভেতরেই হাট বাজার সব। আর ওখানে স্কুল কলেজ সব কিছুই আছে। সেই জন্য রজতের না পড়াশোনা করতে খুব একটা কষ্ট হয়নি। সে প্রথম থেকে খুব ভালো রেজাল্ট করে এসেছে এবং সে একটা চাকরিও পেয়েছে, কিন্তু চাকরিটা পেয়েছে অন্য একটা জেলায়। তো সেখানে বাস করে যেতে অনেক সময় লেগে যায়। সেই জন্য তারা একটি কাছাকাছি ছোট শহরে একটা ঘর ভাড়া নিয়েছে। সেখান থেকেও স্কুলটা অনেকটাই দূরত্ব। সেই জন্য তার যাতায়াত করতে কষ্টও হয়, বিশেষ করে শীতকালের দিনে প্রচুর কষ্ট হয়, কারণ বাড়ি আসতে আসতে তার সন্ধ্যা হয়ে যায়। তাদের একটি মেয়ে আছে, এই বছর 6 হবে। রজতের চাকরিটা 8 বছর হলো। সেই জন্য তার স্ত্রী মৌমিতা তাকে ভোর 5টার সময় উঠে রান্নাবান্না করতে হয়, টিফিন তৈরি করতে হয়, তারপরে আবার মেয়ের সব কিছু করতে হয়। তার একবারে সকালবেলায় হিমশিম অবস্থা। স্বামী চাকরি করে, তাই তার কোথাও খুব একটা যাওয়া হয়ে ওঠে না। আবার যখন ছুটি পড়ে তখন তাকে শ্বশুর বাড়িতে যেতে হয়, কারণ অন্য সময় তো শ্বশুরবাড়িতে যাওয়ার সময় হয় না। মেয়েকে একটা কাছের স্কুলে ভর্তি করে দিয়েছে, তার স্কুলটাও সেই সকালবেলা। সেই জন্য রজত সকালবেলায় মেয়েকে স্কুলে দিয়ে আসে, আর ছুটি হলে মৌমিতাই গিয়ে নিয়ে আসে। মৌমিতা কেবলমাত্র দুপুরবেলাটাই একটু স্বস্তি পায়। তখন সে নিজের পছন্দের কাজ করে, আর মেয়েও তার সঙ্গে থাকে। মেয়ে একেবারে মায়ের মতো দেখতে। মৌমিতা মেয়েকে বলে, জানিস, তোর মতো বয়সে আমি মামার বাড়িতে থাকতাম, একেবারে মা বাবাকে ছেড়ে। দাদু আর দিদা আমার কাছে না মা বাবার মতন ছিল। ঠিক তুই যেমন আমাকে আর তোর বাবাকে ছেড়ে থাকতে পারিস না, আমিও দাদু আর দিদাকে ছেড়ে একদম থাকতে পারতাম না। যখন সবাই বলতো যে তোর মা বাবা আসছে, তখন আমি সবাইকে বলতাম যে আমাদের আত্মীয় এসেছে। সবাই খুব হাসতো। মৌমিতার মেয়ে মৌমিতাকে জিজ্ঞেস করে যে তোমার মামার বাড়ি কোথায়। সে বলে, আমার মামার বাড়ি একটা অত্যন্ত গ্রামে ছিল, তবে এখন মনে হয় উন্নতি হয়েছে। সেখানে সব মাটির রাস্তা, এখন মনে হয় পাকা রাস্তা হয়েছে। কোনো বিদ্যুতের ব্যবস্থা ছিল না, পুকুর ডোবা বাঁশবন ঝিঝি পোকার ডাক এইসব। তবে জানিস, খুব আনন্দ ছিল সেখানে। গ্রাম কেমন তা নিয়ে সমস্যা হতো না, কারণ মৌমিতার জগৎ খেলা আনন্দ আর স্কুল, এগুলো নিয়ে সে থাকত। দাদু দিদা মারা গেলেন, আর তারপরেই মৌমিতা নিজের বাড়িতে চলে এলো। এখন ওখানে দাদু দিদা নেই, তবে তাদের আরও সব ভাই এবং তাদের ছেলে মেয়ে সব আছে। মৌমিতা বলছে যে তোর বাবার এই গ্রীষ্মের ছুটিতে একদিন আমরা 4 চাকা গাড়ি ভাড়া করে 3 জন মিলে সেখানে বেড়াতে যাব। সকালে বেরিয়ে না হয় সন্ধ্যায় ফিরে চলে আসবো। মৌমিতার মেয়ে, তার নাম সৃজনী, সে বলল, তাই চলো মা, খুব মজা হবে। রজত বাড়ি ফিরলে তাকে মৌমিতা সব কথা বলল।
প্রথমে সে না না করেছিল বটে, পরে বললো বেশ চলো, একদিন কোথাও তো আর যাওয়া হচ্ছে না, বেরিয়ে আসি। সব কিছু ঠিকঠাক হলো, গাড়ি ভাড়া করে একদিন সকালবেলা তিনজনে গাড়িতে উঠে বেরিয়ে পড়লো। মৌমি তার বাবার বাড়ি হলো বর্ধমানের কাছে, সেই জন্য মৌমি তার পড়াশোনা সমস্ত কিছুটাই সেই বর্ধমানের কাছে গ্রামে। সেখানেও তার অনেক স্মৃতি আছে, কিন্তু তার ছোটোবেলার যে মামার বাড়ির স্মৃতি সেটাই সব থেকে তার বেশি মনে পড়ে। সে যখন একা একা ভাবে, আসলে সকলেরই ছোটোবেলা কি বেশি প্রিয় বলে মনে হয়, কারণ সেই সময় শাসনহীন লাগামহীন, যেন ঠিক স্বপ্নের মতো দিনগুলো পেরিয়ে যায়। গাড়িটা খুব জোরে ছুটতে লাগলো, খুব কাছাকাছি যখন আসছে তখন মনটা না পরপর যে স্টপেজগুলো আসছে সেগুলো তাই একটু একটু চিনতে পারছে, কারণ দাদুর সঙ্গে কত ঘুরেছে এইসব জায়গায়। একসময় মামার বাড়ি বাস স্ট্যান্ডে গাড়িটা এসে থামলো। মৌমিতা তো দেখে অবাক, এখানে এখন কত দোকান, কত মানুষ, কিন্তু তখন সব রকম দোকান একটা একটা করে ছিল। যেমন জামা কাপড়ের দোকান একটা, মিষ্টির দোকান একটা, আরও সব যা সব দোকান সব অল্প অল্প ছিল, কিন্তু সব পরিবর্তন হয়ে গেছে।